আলো ফেরার পথ। মিম শহরের একটা নামকরা কলেজের ছাত্রী। সে ছিল আধুনিক স্টাইলিশ ফ্যাশনে পরিপূর্ণ। তার চোখে এই যুগ মানে স্বাধীনতা, আর স্বাধীনতা মানেই যা খুশি তা করা। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, লাইভ ভিডিও, পার্টি, রাতের আড্ডা, ছেলে বন্ধুদের সঙ্গে খোলামেলা মিশে যাওয়া, এসবই ছিল তার নতুন জীবন। পরিবার চেষ্টা করেছিল বোঝাতে, কিন্তু সে বলেছিল, মা তুমি বুঝবে না, যুগ বদলে গেছে। এক রাতে সেই বিশ্বাসযোগ্য বন্ধু তাকে ঘোরাতে নিয়ে গিয়ে তার বিশ্বাস, তার সম্মান, তার স্বপ্ন সব কিছু চুরমার করে দিল। ধর্ষণের সেই রাত শুধু শরীর নয়, আত্মাকেও ক্ষত বিক্ষত করেছিল। মানুষ বলল এই মেয়েটাই দোষী, বন্ধুরাও মুখ ফিরিয়ে নিল। সে নিজেকে ঘৃণা করতে শিখল। এক সময় সে আয়নায় নিজের মুখ দেখতে পারত না। একদিন পুরনো একটা ছবি হাতে পেল, ছোট্ট সে, কোরআন হাতে, সাদা ওড়না মাথায়। হঠাৎ যেন আল্লাহর ডাক অনুভব করলো। নামাজে ফিরে গেল, হিজাবে নিজেকে ঢাকলো। সে বুঝলো ইসলাম তাকে শুধু সুরক্ষা দেয়নি, দিয়েছিল পরিচয়, সম্মান, আশ্রয়, যেটা সে নিজেই একসময় ফিরিয়ে দিয়েছিল। আজ সে বদলে গেছে। আজ সে অন্য মেয়েদের বোঝায় স্বাধীনতা মানে উলঙ্গতা নয়, আধুনিকতা মানে সীমাবদ্ধতা নয়। সে বলে, আমি যদি আগে বুঝতাম তাহলে সেই রাতটা কখনোই আসতো না। এই গল্পে শিক্ষা এবং জানার বিষয় হলো এটাই যে আল্লাহর দেয়া সীমারেখা মানেই নিরাপত্তা, আর সেই সীমা না মানলে জীবনে আলোও অন্ধকার হয়ে যায়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে এবং নতুন গল্প পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।